আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান 24-এর স্বাগত। সকলের কাছে দোয়া চাই ফুলগাজী পরশুরামের জন্য। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে ফুটে উঠছে ফুলগাজী জুড়ে বন্যার যে ভয়াবহতা সেই চিত্র। এখনো আকাশে প্রচুর মেঘ এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কালীরহাটের পর থেকে পরশুরাম পর্যন্ত পুরো আঞ্চলিক সড়কটি কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর সম পরিমাণ পানি। এভাবেই করে আসলে পানির নিচে তলিয়ে গেছে পুরো ফুলগাজী এবং সারা রাত হাজার হাজার মানুষ নির্ঘুম কাটিয়েছে এবং সাহায্য প্রার্থনা করেছে স্রষ্টার নিকট। উদ্ধারকারী যে সমস্ত দল সেখানে গিয়েছে তাদের কাছে প্রার্থনা চেয়েছে, সাহায্যের প্রার্থনা চেয়েছে, কিন্তু সড়কে পানি থাকায় এবং তীব্র স্রোতের কারণে যে সমস্ত উদ্ধারকারী দলগুলো কাজ করেছে তারা যে সমস্ত জায়গা থেকে কল এসেছে সেই সমস্ত জায়গায় সঠিক সময়ে যেতে পারেনি। এর প্রধান একমাত্র এবং অন্যতম কারণ হচ্ছে তীব্র স্রোত এবং স্পিড বোট না থাকায়। যে নৌকাগুলো নিয়ে আমরা এসেছি আমি আপনাদেরকে দেখাই। এই যে ঘর বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু পানির নিচে। এক প্রকার বলতে গেলে আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট এবং নতুন মুন্সিরহাট যে বাজার আছে তার মাঝামাঝি স্থানে। এখানে যে বিদ্যুৎ কেন্দ্র আছে, রাতে এই বিদ্যুৎ কেন্দ্রের পাশে 6টি পরিবার, তাদের নারী শিশু বৃদ্ধ সহ তারা আটকা পড়েছিল। এখানকারই একটি উদ্ধারকারী দল রাতে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। একটু আগেও আসলে ফোন এসেছিল আমাদের কাছে ফুলগাজী চিথলিয়া থেকে। সেখানে সারা রাত ছোট বাচ্চাকে নিয়ে বাড়ির ছাদের উপরে কাটিয়েছে মা বাবা। ঘনিয়ামোড়া থেকে কল এসেছে, সেখানে 6টি পরিবার সেখানে নির্ঘুম রাত কাটিয়েছে। এভাবে আসলে বলে শেষ করা যাবে না, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বন্যার যে ভয়াবহতা। এবার একটু আগে আমরা কথা বলছিলাম একজনের ভাই, মাওলানা নুরুল ইসলাম সাহেব ওনার ভাইয়ের নাম, উনি মারা গেছে, কিন্তু ভাইয়ের কবর দেবে সেই জায়গা নেই এবং কাফন দাফনের জন্য কাফনের কাপড় কিনবে সেই ব্যবস্থাও নেই। এটি হচ্ছে মুন্সিরহাট। আপনাদেরকে দেখাই, পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে যেটি ফুলগাজী পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, সেই উপকেন্দ্রের সামনেও কিন্তু হাঁটু পরিমাণ পানি। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন বাড়িগুলো, এখান থেকে রাত্রি চারপাশে পানিবন্দী হয়ে পড়ে তারা এবং এখান থেকে তাদেরকে উদ্ধার করে রাতেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিচে যে পরিমাণ পানির কারণে পিচঢালা পথে পিচগুলো উঠে যাওয়ার কারণে হাঁটতে এখানে প্রচুর কষ্ট হচ্ছে। প্রায় 4-5 কিলোমিটার হেঁটে প্রত্যেকটি উদ্ধারকারী দল তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এভাবে করে তারা এগিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার চোখ যত দূর যাবে তত দূর শুধু পানিতে ভাসছে, পানি ছাড়া এখানে আসলে আর কিছুই দেখা যাচ্ছে না। এই যে একটি বিষয়, আমরা একটু আগে কথা বলছিলাম একজনের সাথে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে 88-র পরে এত বড় বন্যা ফুলগাজীতে আর কখনো হয়নি। এই বন্যার কবলে পড়ে আপনারা দেখছেন যে মাঠগুলো, এখানে কিন্তু রোপা আমন লাগিয়েছিল, কৃষকদের স্বপ্ন আশা সব ভেসে গেছে। হাজার হাজার মানুষ, নারী শিশু এই মুহূর্তে এখনো পানিবন্দী। আমরা জানি চট্টগ্রাম থেকে কোস্টগার্ড আসছে এবং সেনাবাহিনী একটু পরে উদ্ধার অভিযানে নামবে, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামবে, স্থানীয় শিক্ষার্থীরা উদ্ধার অভিযানে নেমেছে। আমরা
রাত্রি থেকে, রাত 2টার থেকেই ফেনী থেকে তারা আস্তে 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 আসতে শুরু করেছে। এই যে একটি পরিশ্রম, মানুষের পাশে দাঁড়ানো, তারা যে শ্রম দিয়ে মেধা দিয়ে তারা মানুষের জন্য কিছু একটা করতে চায়, এই বিষয়টা কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে। তাদেরকে অনেকেই ধন্যবাদ দিচ্ছে। ভাই আমি হাঁটতে পারতেছি না ভাই, একটু দাঁড়াও। উদ্ধারকারী যে দল দেখতে পাচ্ছেন, এই যে ফুলগাজী পরশুরাম সড়কের যে পরিমাণ পানির স্রোত, আমি আগেই বলেছি তীব্র স্রোতের কারণে উদ্ধারকারী দল আসলে কল আসছে অনেক জায়গা থেকে, কিন্তু জায়গা মতো যেতে পারছে না। তো এই যে একটি বিষয়, আমরা যতদূর যাচ্ছি ততদূর শুধু পানি আর পানি, পানিবন্দী হয়ে পড়েছে। এই যে পেছনের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি থেকে রাতেই আসলে 6 পরিবারের সদস্যদেরকে উদ্ধার করা হয়েছিল। ফুলগাজী বিদ্যুৎ উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্রের পেছনে এই বাড়িগুলো চালসম পরিমাণ পানি, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এ ভাই আরেকটু উঠো, আর তো অবস্থা খারাপ, আয় আর একটা হারিয়েন না। এটা ঠিক হাতে নেন, এটা এটাই আছে, এটা একটু হাতে নেন। না না, আসলে এই মুহূর্তে আমরা যে নৌকাটি নিয়েছি, এখানে প্রফেশনাল কেউ নাই নৌকা চালাবে বা কিভাবে নৌকা চালাতে হয় ওই ধরনের কেউ কিন্তু নেই। এই যে একটা বিষয়, তারা যে উদ্ধার করার জন্য ছুটে চলেছে, যেহেতু সকাল হয়েছে, একটা না একটা ব্যবস্থা হবে। কতটুকু সামনে পর্যন্ত যেতে পারবে আমরা বলতে পারবো না। এই যে খাইছে বাড়ি, দেখতে পাচ্ছেন দিন যখন আসলে ভোরের যখন আলোটা ফুটছে, তখন বোঝা যাচ্ছে আর কি আসলে কি ভয়াবহ, হ্যাঁ ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফুলগাজী। এই যে দেখতে পাচ্ছেন মানুষজন হাঁটছে, কোমর সম পরিমাণ পানি, কোমর সম পরিমাণ পানি। আমরা যে নৌকাটি নিয়ে এসেছি সেটা নিয়ে আমরা ফুলগাজী যাওয়ার চেষ্টা করছি। আমরা পানির স্রোতের কারণে যারা সহযোগিতা চেয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি না, কারণ পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে। আমরা এখন ফুলগাজীর কাছে এই নতুন মুন্সিরহাটে আছি। এখানে আশেপাশে বেশ কিছু মানুষ তো এই যে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছেন, নৌকা করে আমরা যাচ্ছি এবং আমাদের চোখে যদি কেউ পড়ে দেখতে পাচ্ছেন শুধু ভাসছে, পানিতে ভাসছে ঘর বাড়িগুলো। যারা প্রবাসী আছেন তারা টেনশন করবেন না, সহায়তা পৌঁছে যাচ্ছে, উদ্ধারকারী দল পৌঁছে যাচ্ছে এবং এখনো পর্যন্ত ক্রমাগতভাবে পানি বেড়ে চলেছে। আমি আপনাদেরকে দেখাই, সামনে কিছু মানুষ হাঁটছে, তাদের কোমর সম পরিমাণ পানি। এটা হচ্ছে ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাটের
ওই পাশে, হ্যাঁ ওই পাশে রাখেন, ওই পাশে রাখেন। এখন এখন উঠে গেল। যারা প্রবাসী ছিলেন তাদেরকে মনে আশ্বস্ত করার জন্য লাইভ গুলো দিচ্ছি। এই যে কষ্ট তাদের, যে ছাতাইন মেলেন, ছাতা ছাতা এখানে কেউই আসলে ছাতাটা মেলেন না। বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি কোনোভাবে বন্ধ হচ্ছে না। বৃষ্টি বন্ধ না হলে বন্যার পানিও কমবে না। এখনো পর্যন্ত ক্রমাগত পানি বেড়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন এখানে ব্যাগ নিয়ে জাল দিয়ে মাছ শিকার করার জন্য। ভাই কোথা থেকে আসতেছেন? ঘর বাড়ি কি সব পানি ঢুকে গেছে? ঘর বাড়িতে পানি ঢুকে গেছে? তো কই যান এখন? বাসায়। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোমর সম পরিমাণ পানি সড়কে। পরশুরাম উপজেলায় এরই মধ্যে কিন্তু উদ্ধারকারী দল পৌঁছে গেছে। তো যে কষ্ট করছে শিক্ষার্থীরা সেটা অভাবনীয়, এবং তারা যে এত কষ্ট করে চিথলিয়ার দিকে যাচ্ছে, অলরেডি উদ্ধারকারী দল, কয়েকটি উদ্ধারকারী দল চিথলিয়া চলে গেছে। চিথলিয়া চলে গেছে, মানুষ চিৎকার দিচ্ছে, হাহাকার করছে, ঘরে ঘর থেকে কান্নার রোল আসছে। এমন পরিস্থিতিতে আসলে পড়তে হবে ফুলগাজীবাসীকে। ফুলগাজীবাসী কল্পনাও করেনি, কারণ 2 মাসের মধ্যে এটি টানা তৃতীয়বারের মতো বন্যা, এবং এই তৃতীয়বারের বন্যাটা সবচেয়ে বেশি ভয়াবহ। স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফুলগাজী। ঘর বাড়ি, স্কুল কলেজ মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু, অবশিষ্ট কিছু নেই, সব কিছু পানির নিচে নিমজ্জিত হয়েছে, সব কিছু পানির নিচে তলিয়ে গেছে। উদ্ধারকারী দল পৌঁছাচ্ছে আস্তে আস্তে করে। সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে যে আসলে এই যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সরঞ্জাম না থাকায় তারাও কিন্তু আশানুরূপ ভাবে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন ততটুকু সহযোগিতা করতে পারছে না। এটি একটি মাদ্রাসা, দেখতে পাচ্ছেন এখানে পুরো বহুতল ভবন হয়, শিক্ষার্থীরা এখানে আশ্রয় নিতে পেরেছে। কিন্তু এই যে সাব্বির মজুমদার বলছেন কোনো খবর পাচ্ছেন না। ভাই কোথায় আপনার বাড়ি কমেন্টে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে খবর জানানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামিয়া ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স। স্রোত না থাকলে দেখতে পাচ্ছেন আকাশে এখনো পর্যন্ত প্রচুর মেঘ। এখন আপনারা যারা আছেন দেশের বাইরে, দেশে এবং ঢাকা চট্টগ্রামে যারা আছেন, যারা ভালো আছেন, বন্যার কবলে পড়েন নাই, তাদেরকে আমি বলবো আপনারা এই মুহূর্তে প্রার্থনা করুন যাতে স্রষ্টা বৃষ্টিটা বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বৃষ্টিটা বন্ধ করে দেয় তবে আস্তে আস্তে কিন্তু পানি স্বাভাবিক হবে। এই ছাড়া স্বাভাবিক হবার কোনো অবস্থা দেখতে পাচ্ছি না, কারণ এখনো পর্যন্ত ক্রমাগত ভাবে পানি বেড়েই চলেছে। আমরা যখন কালকে দুপুরে এখানে এসেছিলাম এসব এলাকায়, এগুলো তো কোনো পানি ছিল না, অর্থাৎ দুপুরের পর থেকে হু হু করে যে সমস্ত সড়কগুলো আছে, আঞ্চলিক সড়কগুলো আছে, সব কিছু ডুবে একদম পানির নিচে তলিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ভয়াবহ যে বন্যা পরিস্থিতি, স্মরণকালের
সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমাদের ফোনের চার্জও আসলে শেষ হয়ে যাচ্ছে। আমরা এখানে শতভাগ চার্জ নিয়ে এসেছিলাম সারা রাত আপনাদেরকে এলাকার পরিস্থিতি লাইভে দেখানোর কারণে আমাদের মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে। হ্যাঁ, নামতে হচ্ছে আবার সামনে, আবার আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার নামতে হচ্ছে আমাদের, কারণ এখানে যে এখানে যে বন্যা পরিস্থিতি, অনুসন্ধান 24 দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে ৩০০ শতাধিক মানুষ লাইভে যুক্ত আছেন। আমি আপনাদেরকে দেখাই, মাইলের পর মাইল যতটুকু চোখ যায় শুধু পানি আর পানি। এই মুহূর্তে ফুলগাজী উপজেলায় আসলে আপনাদের মনে হবে আপনারা কোনো সাগর বা নদীমাতৃক এলাকায় এসেছেন, এমনটাই আপনাদের কিন্তু মনে হবে। আসলে কিন্তু এটি ফুলগাজী উপজেলা এবং এটি হচ্ছে ফেনী পরশুরামের আঞ্চলিক প্রধান সড়ক এবং এই সড়কে কোমর সম পরিমাণ পানি। আর 1988 সালের পরে স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফুলগাজী পরশুরামের মানুষ এবং এই মুহূর্তে হাজার হাজার পরিবার পানিবন্দী। সুপেয় পানি নেই তাদের এবং পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, চুলোয় আগুন জ্বলছে না, শিশুরা ক্ষুধার্ত, বৃদ্ধরা ক্ষুধার্ত, অনেকেই খাবারের জন্য হাহাকার করছে। আমরা এগিয়ে যাচ্ছি। এই ছিল আসলে সকালে ভোরের আলো ফোটার পর আপনাদেরকে যে খবর জানানোর চেষ্টা করছি সেটি। আমাদের উদ্ধারকারী দল তারা তাদের মতো করে চেষ্টা করছে। অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন। আমরা যে স্থানটিতে আসলে বেশি বন্যা কবলিত হয়েছে সেখান থেকে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হবার চেষ্টা করব। এই মুহূর্তে আসলে যারা প্রবাসী থেকে চিন্তা করছেন, দুশ্চিন্তায় আছেন পরিবারের জন্য, তাদেরকে বলছি দুশ্চিন্তা করবেন না, আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং আল্লাহ অবশ্যই আপনাদের প্রার্থনা শুনবে এবং আপনাদেরকে সহযোগিতা করবে স্রষ্টার পক্ষ থেকে। তো এই ছিল আসলে ফুলগাজী থেকে আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতির খবর। এখনো পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, পানি বেড়ে চলেছে। এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই, অবনতির দিকে এবং ভয়াবহ রূপ ধারণ করেছে এবারের বন্যা। ফেনী থেকে এই নৌকাটি এভাবে করে তারা কষ্ট করে ঠেলে নিয়ে এসেছে, অন্তত 10 কিলোমিটারের উপরে হেঁটেছে। দেখতে পাচ্ছেন এগুলো সব ঘরবাড়ি, এগুলো সব মানুষ বসবাস করে এবং ভিতরে মানুষ আছে। সামনে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, এখানে মানুষ আছে দেখতে পাচ্ছেন। আসলে আপনাদেরকে কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। তো আবারও আমরা যুক্ত হব আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 417 জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। আসলে লাইভটা রাখি আরো, আপনারা যারা উৎকণ্ঠা কাজ করছে, যারা পরিবারের খোঁজ খবর পাচ্ছে না, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও আসলে আমরা এই লাইভটি আসলে রাখা প্রয়োজন। আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে দিন, যারা প্রবাসে আছে আমাদের যে সমস্ত ভাইয়েরা, তাদেরকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে আমরা আছি এবং একজন উদ্ধারকারী কথা বলছে, দেখতে পাচ্ছেন একজন ফোন করেছে, ওনার সাথে কথা বলছেন। আমরা শুনি কি কথা বলে। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, আমরা সর্বাত্মক চেষ্টা করছি আমাদের টিম পাঠানোর জন্য। কোথা থেকে বলতেছে কি উনি হচ্ছে আপনি হচ্ছে জিএমহাট শ্রীচন্দ্রপুর থেকে বলছেন, তাই তো? আমরা ফুলগাজী আছি। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আমি জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর থেকে এক ভাই ফোন করেছে, ওনার পরিবার আটকা পড়েছে এবং আমরা তো আসলে ফুলগাজীর দিকে আছি। আমরা এই মুহূর্তে ওইদিকে ব্যাক করা আমাদের পক্ষে সম্ভব নয়। 500 জন
মানুষ এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে। আমরা ভোর হবার সাথে সাথে কিন্তু আমি লাইভে যুক্ত হয়েছি। আমি জানি না, আমার ফোনের চার্জও কম, আমি কতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমার এই যে হাজার হাজার মানুষ যে কষ্টে আছে, এই যে বন্যা পরিস্থিতি, তার অবস্থা দেখাতে পারবো আমি জানি না, যেহেতু আমার চার্জ শেষ হয়ে আসছে। তারপরও আমি যতটুকু পারি, আমার আরেকটি ফোন আছে, সেখানে কিছু চার্জ আছে, ওই ফোনের চার্জ সহ মিলিয়ে সবকিছু মিলিয়ে যতক্ষণ পর্যন্ত আমি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে প্রায় 6 শতাধিক মানুষ লাইভে যুক্ত হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে ঘর বাড়ি দেখছেন সবকিছু আসলে পানির নিচে এই মুহূর্তে তলিয়ে গেছে। কোনো জায়গায় হাঁটু পরিমাণ পানি, কোনো জায়গায় কোমর পরিমাণ পানি, কোনো জায়গায় গলা গলা অব্দি পানি, কোনো জায়গায় মাথা পরিমাণ পানি, কোনো জায়গায় ঘরের চাল পরিমাণ পানি। হাজার হাজার মানুষ বাড়ির ছাদে গাছে উঠে, এমনও ফোন এসেছে ঘরে, যে আমাদের স্থানীয় ভাষায় যে দমদমা বলা হয়, সেই দমদমা। ভাই কোথা থেকে আসছেন? কোথা থেকে? আচ্ছা, পরিস্থিতি কি একটু যদি জানাতেন? না না, বন্যা পরিস্থিতি কি? ভালো, মানে পানি বেশি। পানি বেশি। আপনি কোথায় যাচ্ছেন এখন? শুনছিলেন উনি জানাচ্ছিলেন যে বন্যা পরিস্থিতি ভয়াবহ, উনি সামনে যাচ্ছেন। আমরা আমরা আপনার সাথে যুক্ত হয়েছি ফুলগাজী উপজেলা থেকে বন্যার সর্বশেষ খবর জানাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্যা পরিস্থিতি। একটু আপনার বাড়ি কোথায় ভাই? দিকে আসেন, কথা বলি। আপনার বাড়ি কোথায়? বন্যা পরিস্থিতি অবস্থা কেমন? মানুষ কেমন পানিবন্দী আছে? মানুষ আপনার কেউর ঘর ডুবে গেছে, কেউর পানি বসবাস করে, এরকম আছে আর কি। কোনো ত্রাণ সামগ্রী দিছে নাকি? না, দেয় নাই? না। আপনার ঘরের তো কি পানি? আমার ঘরে তো পানি। কত পরিবার, কতজন আছে আপনার ঘরে? আমার ঘরে কেনাদের পরিবার, আমি ওজন 3 জন আছি, আমার পাশের পরিবার হলো। ভাত টাত কি খাওয়া হয়েছে? না, রান্না করার তো সুযোগ নেই এখন, আসলে ত্রাণ সামগ্রী আসে নাই। আপনার এলাকায়, পুরো এলাকায় তো পানির নিচে। জি। এলাকার নাম কি? কিসমত, কিসমত বিজয়পুর। জি। হ্যাঁ, শুনছিলেন কিসমত বিজয়পুরের একজন বাসিন্দা বলছিলেন ওনার এলাকায়, পুরো এলাকাতে পানির নিচে তলিয়ে গেছে। তো এমন এমন আসলে বন্যা পরিস্থিতি এমন ভয়াবহ, আমরা দেখানোর চেষ্টা করছি। লাইভটি শেয়ার দিয়ে দিয়ে যারা প্রবাসী ভাই আছে, দুশ্চিন্তা আছে, তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করুন। ভোরের আলো ফুটেছে, এখনো পর্যন্ত একজনের মৃতের খবর আমরা পেয়েছি, এর বাইরে এখনো পর্যন্ত মৃতের খবর আমরা পাইনি। এখনো পর্যন্ত 2 উপজেলায় একজন ছাড়া তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আজমিরি বেগম স্কুল, নতুন বাজার। সেই আজমিরি বেগম স্কুলের ভিতরেও পানি এবং কোমর সম পরিমাণ পানি। এভাবেই করে কিন্তু আসলে যে বন্যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে হাঁটতে পারছি না আর। শুধু প্রবাসী ভাইয়েরা, সাইফুল ভাই লিখেছেন পরশুরাম, চিতলিয়া, ফুলগাজী, ঘনিয়ামোড়ার দিকে খবর প্রয়োজন। হ্যাঁ, পরশুরাম, চিতলিয়া, ঘনিয়ামোড়া খুবই ভয়াবহ পরিস্থিতি। অতটুকু পর্যন্ত আসলে স্রোতের কারণে উদ্ধারকারী দল রাত থেকেই চেষ্টা করছে, কয়েকটি টিম, কিন্তু তারা সে জায়গায় যেতে পারছে না। এর একমাত্র কারণ হচ্ছে তীব্র স্রোত। এবং আমাদের কাছে যে নৌকা নিয়ে এসেছি সেটা বোট, কিন্তু স্পিড বোট না। স্রোতের সাথে পাল্লা দিয়ে এই নৌকাগুলো টিকতে পারছে না, এর কারণে আসলে আমরা জায়গা মতো যেতে পারছি না। আর পুরো রাস্তায় কিন্তু পানিতে ভরপুর এবং হাঁটতেও প্রচুর কষ্ট হচ্ছে। রাস্তায় যে পিচ ঢালা ছিল সেগুলো উঠে যাওয়ার কারণে পাথরগুলো পায়ে ফুটছে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত বন্যার যে আমাদের মধ্যে আরেকজন লিখেছেন, সাফায়াত শাওন লিখেছেন, এই মাঝরাইতে ত্রিপুরার ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত।
যেটা শেষবার খোলা হয়েছিল 1993 সালে, সেটাই হবে। আসলে ভারত পানিতে ভাসিয়ে দিয়েছে আমাদেরকে, আর তাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদেরকে এভাবে করে মারা। তো সবাই ভালো থাকবেন। আমরা আবারও যুক্ত হব যদি আমরা যেতে পারি চিতলিয়া পর্যন্ত, সেইখানের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। নতুন বাজার একটু, এই জায়গাটাতে একটু শুকনো আছে, এছাড়া সামনে থেকে আবার পানি। কোমর সম পরিমাণ পানিতে হেঁটে হেঁটে প্রায় 7-8 কিলোর উপরে হেঁটেছি। হেঁটে হেঁটে এতটুকু পর্যন্ত এসেছি। গায়ের অবস্থা খুব খারাপ।